ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। श्रीमा कथितो श्री श्री रामकृष्ण कथामृत पाठ। कमल कुटीरे श्रीरामकृष्ण केशवेर शेष पीड़ा 1883 28 नवेम्बर सप्तम परिच्छेद ब्रह्म और शक्ति अभेद मानुष लीला। এইবার কেশব উচ্চ ঈশ্বরে বলছেন, আমি এসেছি আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা, আপনি কত কথা বলিতেছেন, ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হবে, হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তবে শক্তি বিশেষ। তিনিই সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তাই ঈশ্বর কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তার লীলা যে আধারে প্রকাশ করেন, সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তার বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তীর্যকগতি, সাপকে ছেড়ে তীর্যকগতি ভাববার জো নাই, আবার সাপের তীর্যকগতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। ব্রহ্ম সমাজ ও মানুষের ঈশ্বর দর্শন, সিদ্ধ ও সাধকের প্রভেদ। আদ্যাশক্তি এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম। রাখাল, নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওদের জন্য বড় ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? কেশব ও সকলের ঈষৎ হাস্য। তখন মহা চিন্তিত হলুম। বললুম, মা, এ কি হলো? হাজরা বলে, ওদের জন্য ভাববো কেন? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলাম। ভোলানাথ বললে, ভারতে মানে মহাভারতে, ভারত অর্থাৎ মহাভারত, ভারতে ওই কথা আছে, এটা ফুটনোট আছে, ভারত অর্থাৎ মহাভারত। শ্রীযুক্ত ভোলানাথ তখন কালীবাড়ির মুহুরী ঠাকুরকে ভক্তি করতেন ও মাঝে মাঝে গিয়া মহাভারত শুনাইতেন। দীননাথ খাজাঞ্চির পরলোকের পর ভোলানাথ কালীবাড়ির খাজাঞ্চি হইয়াছিলেন। সমাধিস্থ লোক
সমাধি থেকে নেমে দাঁড়াবে কোথায়? তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের মানে মহাভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম, এটা ভোলানাথ বলছেন ঠাকুরকে। সকলের হাস্য। হাজরার দোষ নাই। সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তার দিকে দিতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন। কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। ভাব সমুদ্র উতলালে ডাঙায় এক বাস জল। আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো। বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। লাভের পর তাকে সপ্তাহতেই দেখা যায়। মানুষে তার বেশি প্রকাশ। মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরো বেশি প্রকাশ। যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই, সকলে নিস্তব্ধ। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে? তাই কামিনী কাঞ্চন ভোগী সত্যগুণী শুদ্ধ ভক্তের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়। তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়। না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে? ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব, জগতের মা। যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনিই প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞান আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞান আছে। কেশবের হাস্য। যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে। যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে। যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছ? কেশব সহাস্যে, হ্যাঁ বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, মা কি মা? জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না। তার মা সব জানে। ছেলে খায় দায় বেড়ায়, অত শত জানে না। কেশব, আজ্ঞা হ্যাঁ। আজ সপ্তম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।